একজন নারী যত বেশি আল্লাহর হুকুম, নবীর আদর্শকে অনুসরণ করে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলে, সৎ চরিত্র এবং সুশৃঙ্খল জীবন অতিবাহিত করে, যে নারী যত বেশি সুশৃঙ্খল জীবন অতিবাহিত করে, সেই পরিবারটি সুসংগঠিত এবং তত বেশি শক্তিশালী। স্ত্রীকে সাথে নিয়ে কিভাবে নিজেও খুশিতে থাকা যায়, আনন্দে থাকা যায়, সেই চেষ্টাই করুন। স্ত্রী সন্তানের আনন্দ খুশির মধ্যেই নিজের আনন্দ খুশি খুঁজে নিন। মনে রাখবেন, স্ত্রীর কথা শুনলে আয়ু বাড়বে স্বামীর। আপনার চেহারা অনেক সুন্দর হতে পারে, অনেক লম্বা চওড়া, খুবই সুন্দর, সুপুরুষ আপনি, অনেক অর্থ আছে, সম্পদ, টাকা পয়সা আছে। তাই আপনি চাইতে পারেন, ভাবতেও পারেন 70টা মেয়ের সাথে আপনি সম্পর্ক তৈরি করবেন, তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন। কিন্তু আপনি কি জানেন, 70টা মেয়ের সাথে সম্পর্ক রাখা পুরুষত্ব না, বরং একটা মেয়ের সাথে 70 বছর কাটিয়ে দেওয়া, এটাই আসল পুরুষত্ব। এমন একজন স্বামী পেলে সত্যি আপনি ভাগ্যবতী। স্বামী যদি বলে এখানে যেও না, ওখানে যেও না, এটা করো না, ওটা করো না, স্বামীর এমন ব্যবহারকে শাসন ভাববেন না। এটাই আপনার স্বামীর আগলে রাখা, যত্নে রাখার প্রচেষ্টা। তাই স্বামীর এমন ব্যবহারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। ইবাদত গোপনে করবেন, জীবন হবে শ্রেষ্ঠ, আর গোপনে পাপ করবেন, জীবন হবে নষ্ট। আমরা মানি বা নাই বা মানি, সাধারণ জীবনের মধ্যে যে সুখ আছে, যে শান্তি আছে, যে মানসিক শান্তি আছে, সেই সুখ এবং সেই শান্তি বিলাসিতার মধ্যে নেই। জীবন সঙ্গী কালো, কুৎসিত, এটা কোনো ব্যাপার না, চরিত্রহীন না হলেই হলো। যে পুরুষ মানুষটি আপনাকে এত ভালোবাসলো, তাকে ঠকানো, তাকে বোকা বানানো সবচেয়ে বড় অপরাধ। আপনি নির্বোধ। আমি তার সাথে আগে কথা বলবো কেন, সে কি বলতে পারে না? আমি তাকে আগে মেসেজ করব কেন, সে কি করতে পারে না? এই ধরনের ইগোর জন্য হাজারো সম্পর্ক নষ্ট হয়। তাই থাকতেই মূল্য দিতে শিখুন। মানুষ যদি একবার পৃথিবী থেকে হারিয়ে যায়, তবে তার ফিরে আসার আশাই থাকে না। মানুষ যদি কোনো কারণে হারিয়ে যায়, তবে ফিরে আসে, কিন্তু মানুষটি যদি একবার বদলে যায়, তবে তাকে আর ফিরে পাওয়া যায় না। অনেক সময় আমাদের মনে হয় এই মানুষটির সাথে অথবা এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলি। যতই ঝুট ঝামেলা এড়িয়ে সম্মান রেখে চলার চেষ্টা করি না কেন, যে কম বোঝে তাকে হয়তো বা বোঝানো যায়, কিন্তু যে ভুল বোঝে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়, বরং বোঝাতে গিয়ে তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়। কখনো কখনো আমাদের আশেপাশে হাজার মানুষ থাকলেও আমরা কারোর সাথে কথা বলি না, নীরব হয়ে যাই। কারণ আমরা জানি আমাদের মনের মধ্যে যা চলে তা কাউকে আমরা বলে বোঝাতে পারবো না।